আসসালামু আলাইকুম। তো চলে যাব ক্লাসে। আমরা আজকে অধ্যায় 25-এর উপরে মিক্সড কুইজ করবো। অধ্যায় 25-এর উপর আমরা আজকে মিক্সড কুইজ করবো। সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাপসে। তো আমার আমার কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? একদম জি ক্লিয়ার, জি হ্যাঁ, জি ভাই। একদম। ক্লিয়ার। বুলেট বুলেট স্পিকার লাগাইছি, একদম কানে ঢুকে যাব। ওকে, আমি আরজু কিবরিয়া। আমরা আমরা চলে যাব টেস্টে। এরপর চলে যাব আর্গুমেন্ট। অধ্যায় 25, লাস্ট অধ্যায়, 287টা প্রশ্ন আছে। আমি যখন এই ক্লাসটা করাইছিলাম, এই অধ্যায়ের উপর আমার কয়েকটা কুইজের ভিডিও ছিল, দিয়েছিলাম, থিওরি ভিডিও দিয়েছিলাম। আমি আবারও করাচ্ছি, অনেকের নাকি অধ্যায় সমস্যা। সো আমরা এই অধ্যায় সবগুলা পার্ট সিলেক্ট করলাম। তো অধ্যায় 25 যখন আসবেন তখন মনে হবে কি যে আমি একজন মেকানিক্যাল ড্রাইভার। ইঞ্জিনিয়ার। মানে ড্রাইভার তো আমরা শুরু থেকেই, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার, গাড়ির পার্টস চেঞ্জ করতেছি, চাকা চেঞ্জ করতেছি, মানে একদম প্র্যাকটিক্যাল ফিল হবে যে নিজের জিনিস গাড়ির মধ্যে যখন চাকা নষ্ট হয়ে যাবে, আপনি অত গ্যারেজে ফোন দিবেন, আপনার আবার মনে করেন যে গ্যারেজ খুঁজবেন, অনেক সময়ের ব্যাপার। আর নিজে যদি নিয়মগুলো শিখে ফেলেন যে কেমনে টায়ার চেঞ্জ করতে হবে, খুব ইজি ব্যাপার স্যাপার। তো এই কুইজের এই অধ্যায়ের মধ্যে কিন্তু শিখানো আছে যে টায়ার কিভাবে চেঞ্জ করবেন, তারপরে যদি তিন চিকিৎসার পানি শেষ হয় পানি কিভাবে ভরবেন, অলিও দিয়ে মোটরে কিভাবে আজন্য, সবকিছু কিন্তু এই অধ্যায়ের মধ্যে প্র্যাকটিক্যালি কিন্তু আপনাদেরকে থিওরি ভিডিওর মধ্যে আমি দেখাইছি। তো কুইজগুলো শুধু এগুলাই। গাড়ির মেনটেনেন্স কিভাবে করবেন, গাড়ি হয়েছে, গাড়ি কিনছেন, চালাইতেছেন, গাড়ি মেনটেন করতে হবে না, কিভাবে এটার লুব্রিফিকেশন করতে হবে, তারপরে কিভাবে আপনার সবকিছু ভেরিফাই করতে হবে, চাকার হাওয়া দিতে হবে, হাওয়া পরিমাপ করতে হবে, কি করলে হাওয়া তেল বেশি পুড়ে, কি করলে তেল কম পুড়ে, এগুলো জানা উচিত না? নইলে তো আমাদের আমাদের গাড়িতে তেল আছে মনে করেন 10 লিটার, ঠিক আছে, অথচ তাদের মধ্যে কোথাও মনে করেন যে ই নাই, পেট্রোল পাম্প নাই, 10 লিটার তেল আমার 100 কিলো চলতে হবো। জিসান সাউন্ড আসে, জিসান সাউন্ড আসে, মাইক। স্যার, একটা প্রশ্ন করতে পারি? এটা পরে, একটা মিনিট শেষ করলেই। তো তেল আছে 10 লিটার, গাড়ির মধ্যে চলতে পারবেন ধরেন 100 কিলোমিটার। এখন আশেপাশে কোনো পেট্রোল পাম্প নাই, এখন যদি না জানেন কি করলে তেল কম পড়বে, তাহলে কিন্তু সর্বনাশ। আর যদি জানেন যে আমি যদি রেডিও বন্ধ করে দেই, আমি যদি গান বন্ধ করে দেই, আমি যদি এসি বন্ধ করে দেই, তাহলে আমি 100 জায়গায় 150 কিলো চলতে পারবো। তখন কি আপনার একটা কনফিডেন্স পাইলেন, তাই না? সিকিউরিটি বেড়ে গেল। তো এই সবকিছুই কিন্তু এই অধ্যায়ের মধ্যে আলোচনা আছে। বলেন তো কি বলবেন, শর্টকাটে বলে ফেলেন। 25 নম্বর ক্যাপিটলের বই থেকে কুইজ করলে ভালো হয় না আমাদের জন্য, স্টুডেন্টদের জন্য? বইগুলো তো আপনি একবার পড়বেন, এরপর বেশি বেশি মিক্সড কুইজ করবেন। বইগুলো সবগুলো একবার করে পড়বেন, বই যেগুলো আছে না সবগুলো আপনি একবার করে পড়বেন, ভেরাপালসে দেওয়া আছে। আর বেশি বেশি মিক্সড কুইজ করবেন। মিক্সড কুইজ করলে সাফেল হয়ে আসবে, তো তখন আপনার জন্য বেশি সুন্দর হবে, সহজ হবে। ঠিক আছে, আমি আমো। তো এবার সবগুলো আমরা সিলেক্ট করলাম, কুইজে চলে যাবো। প্রথমে সম্পূর্ণ কুইজ বন্ধ শুনবো, এরপর অ্যান্সার দিব। আগে কেউ কোনো কথা বলবো না, বললে মাউস পিকে মাথা ফাটাই দিব। শুনে আমরা কুইজটা। Gli ammortizzatori scarichi provocano un comportamento anomalo del veicolo, particolarmente in curva. Vero, বের অবস্থা। Vero, vero. আচ্ছা, vero, vero. আমর্টিজারের কোন, আমর্টিজারের কোনটা? স্প্রিং একটু আগে দেখাইলাম, দেখাইছি একটু আগে, Spring. আমর্টিজারই দেখাইছি। একটু আগে জি শব্দ জি তো আর পিডিএফ দ্বন্দ্ব। ফাইল বের করলাম, শব্দ পিডিএফ ফাইলের মধ্যে ছিল না এটা? আমর্টিজাতরি, স্প্রিং, এটা কি স্প্রিং? মনে পড়ছে যে দেখাইছি একটু আগে শব্দ অর্থের মধ্যে, কথা বলেন না কেন? জি স্যার। হ্যাঁ, জি আমি জি দেখছি। দেখাই না, আমার কাছে একটা পিডিএফ। আছে পেছান্ন 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 পেছান্ন, এটার নাম কি? Ammortizzatore. সাসপেনশনই। পেছান্নটা কি? সাসপেনশন। সাসপেনশন। সাসপেন্সর। আবার দেখেন। আমর্টিজর এটা হচ্ছে দ্বন্দ্ব। ওই যে এটা। আচ্ছা, আমি এই নামগুলা খুব, এই অধ্যায়ের মধ্যে এই নাম দুটো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ম্যাক্সিমাম কুইজের মধ্যে ওরা থাকবে। একজনের চিত্র বাই করছে, গুড। এই যে এই হলুদটাকে সাসপেনশনই, আর শক্তটা আমর্তিজা তরি। Sorry. শক্তটা এবং এই হলুদটা একত্রে থাকে ব্যালেন্স করার জন্য। শুধু যদি হলুদটা থাকে, গাড়ি কি ব্যালেন্স হইব? গাড়ি ডানে বামে দুলবো না? দুলবো। এই যে ওটার ভিতরে কি থাকে? শক্তটা আমর্তিজা তরি থাকে। ক্লিয়ার? ওকে। জি, স্যার। স্কারিকি মানে খারাপ, নষ্ট। স্কারিকি মানে কি? নষ্ট, কাজ করে না। তো gli ammortizzatori scarichi provocano un comportamento anomalo, খারাপ del veicolo, particolarmente in curva। আনোমালো মানে কি? খারাপ হবে। যদি আপনার আম্মর্টিজের নষ্ট থাকে, কি হবে? কম্পোর্ট আনোমালো, খারাপ হবে। খারাপ হবে কি? del vehicle, গাড়ির গাড়ির স্টেবলনেস খারাপ হবে, বিশেষ করে কুরবার মধ্যে স্টেবলনেসটা কি হবে? খারাপ হয়ে যাবে। যদি স্প্রিং কি থাকে? নষ্ট থাকে। চকুষ্ট হবে বেরো। স্প্রিং নষ্ট হলে কি হইব? কোন কম্পোর্টামেন্ট মানে ফলাফল, ফলাফল আনোমালো মানে খারাপ। আনোমালো মানে কি? খারাপ। খারাপ বা ঝুঁকি, খারাপ হওয়া। কোথায়? দিল ভেহিকল কোথায় খারাপ হবে? পার্টিকুলার মানে পূর্বা মোড়ের মধ্যে যখন মোড় ঘুরবেন, এই স্প্রিং খারাপ থাকার কারণে গাড়ি উল্টা যেতে পারে। চকুষ্ট হবে কি? বেরো। বেরো। ক্লিয়ার? আনোমালো মানে খারাপ, বেরো। নেক্সট। Il freno di stazionamento si utilizza durante la marcia,
per frenare o arrestare il veicolo. falso, falso, মরবার লিগা কিসের লিগা মরবার লিগা এই যে যখন গাড়ি স্পিডে চলতেছে 120-এ 130-এ এটা টান দিলে কি হইব গাড়ি কয়টা পুলটেন দিব কয়টা পুলটে মারবো বলেন চারটা, দপ দপ 4-5টা দিন চারটা, মারবো তাই না এটা দিয়ে কি গাড়ির গতি কমায় না পায়ের ব্রেক দিয়ে গতি কমায় কোনটাতে করে পায়ের ব্রেক পার ব্রেক, পায়ের ব্রেকের নাম কি ফ্রেনো দি সার্ভিসিও ফ্রেনো দি সার্ভিসিও আর ফ্রেনো আ মানো অথবা ফ্রেনো দি স্টাজিওনামেন্টো মানে হ্যান্ড ব্রেক এটা কখন দেয় যখন নাকি গাড়ি পার্কিং করে এখন পার্কিং করে পার্কিং করে তখন এটা অন করতে হয় যেন ঢালুর মধ্যে গাড়িটা নিচের দিকে না যায় অথবা গাড়িটা সামনে বামে না নড়াচড়া করে হ্যান্ড ব্রেকটা সক্রিয় করে এটার নাম ফ্রেনো আ মানো অথবা ফ্রেনো দি স্টাজিওনামেন্টো ক্লিয়ার জি স্যার Freno আমার লগে stazionamento. কি কর আমার লগে আজকে একটা ঘটনা ঘটছে এই ব্রেকটা লেগা আমার মানে কই গাড়িটা ঘুরাই নিয়ে এনে রাখ আমি আনছি ওইটা টান দেই নাই গাড়ি দিয়ে একলা একলা দৌড়ায় মানে কি আচ্ছা, আপনি পাতা দিতে গাড়ি চালান না মানে ইয়ের মধ্যে ওই যে ম্যাগাজিনের মধ্যে আচ্ছা বুঝতে পারছি তো এটা ফ্রেনো মানো কি করতে হয় সক্রিয় করতে হয় থার নাহলে কি দূর পারবো গাড়ি বুঝলেন নাই ওকে তো কুইজে বলা হয় কি ফ্রেনো ডিস্টেন্সমেন্ট হ্যান্ড ব্রেক সি উত্তেজিত ব্যবহার করবেন দুরন্ত না মার্চা যখন চলবেন তখন হ্যান্ড ব্রেক ব্যবহার করবেন কেন পের ফ্রেনারে গাড়ি গতিরোধ করার জন্য অথবা থামার জন্য বুঝতে হবে পালস falso, তবে সিকিউরেন্সার জন্য যদি গাড়ি আল্লাহ না করুক ব্রেক ফেল হয়ে যায় কি হয় ব্রেক ফেল যদি হয় ব্রেক ফেল, এনি চান্স হয় না সাধারণত সবগুলা যখন ঠিক করে মেনটেনেন্স করেন হয় না ব্রেক ফেল আর যদি এনি এনি চান্স থাকে গাড়ি পায়ের ব্রেক কাজ করতেছে না কোনো কারণে পাশ থেকে ক্ষয় হয়ে গেছে বা ব্রেকিং যে ইলেকট্রিক পাওয়ার যাচ্ছে না সেই ক্ষেত্রে ইনস্ট্যান্টলি হ্যান্ড ব্রেক মারা যাবে না প্রথমে কি করতে হবে গিয়ার কমাই দিতে হবে কি করতে হবে গিয়ার কমাই দিতে হবে, কমাই দিতে হবে রানিং গাড়ি ভয় পাওয়া যাবে যখন কোনো দুর্ঘটনা ঘটবে বিপদ নার্ভাস হইলে ভুল করবে নার্ভাস হলে কি হইব ভুল করবেন ভুল করবে, কারণ আপনার তো ব্রেক ফেল হয়েছেই আপনার তো বিপদ একটা ঘটবেই নার্ভাস থাকলে ঘটবে আর যদি স্ট্রং থাকেন তাহলে না সম্ভাবনা থাকে থাকলেও এড়ানোর জন্য সো নার্ভাস হওয়া যাবে না যেহেতু ব্রেক ফেল হয়েছে ব্রেক করতে কাজ করতেছে না গাড়িটা ডান দিকে নিয়ে আসবেন ডান দিকে নিয়ে আসবেন অত স্ট্রাদার মধ্যে ডান পাশে নিয়ে আসবেন কুর্সি দিয়ে বারান্দা নিয়ে যাবেন যেহেতু রানিং গাড়ি ব্রেক হচ্ছে না ভোলান্তে রিল্যাক্সে ঘোরাবেন আর গাড়ির গিয়ার কি করবেন কমাই দিবেন চাপ দিয়ে গিয়ার এক গিয়ারে প্রথমে এক গিয়ারে গিয়ারে নেন ইলিয়াস সোহাগ এই যে মাথা থেকে মাথা ফালাই দিবে মাইক বন্ধ করেন ইলিয়াস সোহাগ মাইক বন্ধ করেন ইলিয়াস সোহাগ মাইক বন্ধ করেন গুড এই যে দেখছেন ডরাইছে এটা ফেক কে একদম মাথা ফাইটে যাবে না এক রুমে 4 জনে মেয়ে ক্লাস করেন আরেকটা হেডফোন জানা রাখছেন এমন করা যাবে না ঠিক আছে এখন ঠিক আছে গুড আমি বুঝি কি সাউন্ড করে যেটা বললাম যখন নাকি আপনার পায়ের ব্রেক কাজ করবে আল্লাহ না করুক যদি হয় তো গাড়ি যদি 5 গিয়ারে থাকে প্রথমে 4 গিয়ার এরপর 3 গিয়ার এরপর 1 গিয়ারে নিয়ে আসবেন আস্তে আস্তে 1 গিয়ার নিয়ে আসলে গাড়ি যদি 120-ও থাকে ওটা কততে নেমে আসবো 30-35-এ নেমে আসবো কারণ কি 35 গিয়ার নেমে কমে যাবে, আছে গাড়ি কোনোভাবেই 130-এ আর চলবো না কারণ কি গিয়ার অলরেডি কি করতেছেন কমাই দিচ্ছেন তো যখন গিয়ার কমাই দিবেন বুম শব্দ থামতে থাকবে যখন নাকি ওই 30-35-এ আসবে তখন হ্যান্ডব্রেক টান দিবেন গাড়ি থেমে যাবে বা যদি 130-এ থেকে হ্যান্ডব্রেক টান দেন কি হলো বড় ম্যাট্রিক্স হয়ে যাব, একদম ম্যাট্রিক্স হয়ে যাব, বড় না না ভাই ডিগবাজি দিবে ডিগবাজ এটা শিখে রাখলেন গতি আগে কমাইতে হবে গিয়ার কমায়া ঠিক আছে এরপর ফ্রিকশন চাপ দিবেন না ফ্রিকশন চাপ দিলে গাড়ি কি থাকবে ফ্রিকশন দিয়ে শুধু গিয়ার কমায়া মানে ক্লাচ চাপ দিয়ে গিয়ার কমায় ক্লাচ উঠাই দিবেন আর ইঞ্জিন দ্বারা একটা মোটর একটা ব্রেক কাজ করে মোটর ব্রেকের মাধ্যমে বুম শব্দ হইব 20 থেকে নাইমে আসবো মনে করেন শুধু 30-35-এ চলবো তখন আপনি মনে 30-35-এ হ্যান্ড ব্রেক টান দিলে একটা ঝাঁকি খেয়ে থেমে যাবেন কিন্তু গাড়ি উল্টাইবো না ক্লিয়ার সেটা জাস্ট বিপদের জন্য আমি একটা প্রোটেকশন দিলাম আপনাদেরকে হয় আলহামদুলিল্লাহ, তো এটা ফালতু প্রশ্ন ওকে গতি কমানোর জন্য হ্যান্ড ব্রেক ব্যবহার করা বলছে ফালস নেক্সট La pressione di gonfiaggio degli pneumatici va stabilita in base al materiale con cui sono realizzati i cerchioni, acciaio, lega leggera, eccetera. কি হবে ফালতু ভেরো না ফালসো, চেরকিও কোনটা গাড়ির এই যে যে লোহার যে রিম থাকে রিমটাকে কি বলা হয় চেরকিও এই যে রিমটার নাম কি চেরকিও এটার নাম পেনোমাতিচি এটার নাম কি টায়ারের নাম পেনোমাতিচি মাতিছি, আর একত্রে বলা হয় কি রোতা একত্রে বলা হয় কি রোতা রোতা, তো এখন আপনার এই যে রিমটা কি লোহার রিমটাকে সোনার না প্লাটিনামের নাকি পিতলের এটার সাথে কি চাকার হাওয়া সম্পর্ক আছে কোনো না না চাকার হাওয়া দিবেন গাড়ির মধ্যে কি পরিমাণ মালামাল লুট করতেছেন
তার উপর বেস করে হাওয়া কম বেশি করা হয়, তাই না, কারিকর উপরে, তাই না, কারিগর উপরে। সো এই জি চেরকিও কি আচায়ো লেগা মানে লেজ্জের কি দিয়ে বানাইছে? এটা কি লোহা তামা নাকি? হ্যাঁ, লেগা মানে কি এটা কি অ্যালয় চাকা, অথবা আপনার এই এই কম ওজন হালকা, নাকি আপনার আচায়ো নাকি স্টিলের নাকি পিতলের নাকি সোনার? এটার উপর চেরকিওর কিশোর কি দ্বারা তৈরি, তার উপর বাজে, তার উপর বেস করে পেনুমাতিসে কি করতে প্রেসিডেন্ট হাওয়া দিতে বলছে, বুঝতে হবে হালস। La pressione di gonfiaggio di pneumatici টায়ারে যে হাওয়া দিবেন বা স্টাবলিত মানে কিসের উপর ভিত্তি করে দিবেন? বাজেল ম্যাটেরিয়ালে, কি ম্যাটেরিয়াল দিয়ে রিয়েলিজাতি চিরকিওনে চিরকিও কি ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়েছে, লোহা ইস্পাত তামা দিয়ে বানানো হয়েছে কিনা, তার উপর বেস করে টায়ারে হাওয়া দিবেন, বুঝতে হবে হালস। falso, ক্লিয়ার সবাই? ওকে। জি, L'impianto di scarico ha lo scopo di ridurre la rumorosità del veicolo. vero, ইম্পিয়ান্স একটা ফিল্টার, ইঞ্জিনের মধ্যে যে তাপ উৎপন্ন হয়, যে শব্দ হয় বিস্ফোরণে, এই শব্দগুলা এই ফিল্টারের মাধ্যমে মারমিতা দিয়ে পরিবেশের বাইরে কি হয়, বের হয়। এর জন্য ইম্পিয়ান্স স্কারিকো গাড়ির ভিতরে যে ফিল্টারিং সিস্টেমটা আর ওই স্কোপ দিয়ে দূরে কি করে দেয়, কমাই দেয় রুমরুজিতা গাড়ির শব্দ কমাই দেয় এই ফিল্টারের মাধ্যমে, সুষ্ট হবে বেরো, শব্দও কমাই দেয় আবার দূষণও কি করে কমাই দেয়। স্কোপ মানে একটা সিস্টেম আছে, একটা সিস্টেম, একটা উদ্দেশ্য। ইম্পিয়ান্স স্কারিকোর একটা উদ্দেশ্য একটা সিস্টেম যেটা কি করে গাড়ির শব্দটা, ইঞ্জিনের মধ্যে যে শব্দ হয় শব্দটা কি করে কমাই দেয়, কমায় বাইরে বের হয় শব্দটা, সুষ্ট হবে বেরো। ইঞ্জিনের মধ্যে কি হয়, বিস্ফোরণ হয়, কি হয়, বিস্ফোরণ হয়। ইঞ্জিনের total, পাম্পগুলো ওঠানামা করে, ওঠানামা করে, আর কি হয়, শক্তি উৎপন্ন হয়। আর ওই শক্তি উৎপন্ন ইঞ্জিনের ভিতরে অনেক সাউন্ড থাকে, বুম বুম অনেক সাউন্ড থাকে। এই শব্দটা ইঞ্জিন থেকে কি হয়, ওই ইম্পিয়ান্স কারিগর দিয়ে এই শব্দ এবং যে ধোঁয়াটা বের হচ্ছে, বিস্ফোরণের যে ধোঁয়া, শক্তি উৎপন্ন করতে হলে কি বিস্ফোরণ লাগে, ওই ধোঁয়া এবং শব্দ ইম্পিয়ান্স কারিগর ভিতর দিয়ে নিষ্কাশন হয়ে হয়ে পরিবেশের উপর, পরিবেশ বান্ধব হয়ে কি হয়, মানমিতাতে বের হয়। মানমিতা কোনটা, সিলিন্ডার পাইপ দিয়ে কি হয়, বের হয়। তো এটার উদ্দেশ্য হলো কি, শব্দ কমানো এবং পরিবেশ দূষণটা কমানো, সুকুষ্ট হবে ভেরো। এই কুইজে পরিবেশ দূষণ বলে নাই, আরেকটা কুইজে বলবে পরিবেশ দূষণ কমায়, সেটা কি হবে, ভেরো হবে। vero, La forza aderente si oppone allo slittamento dello pneumatico sull'asfalto. ভেরো vero, অপর মানে কি হেফাজত করে, রক্ষা করে, রক্ষা করা, হেফাজত করা। ফর সাধারণ oppone, অনেক বেশি আঁকড়ে ধরা, চাকা এবং রাস্তার ভালো সম্পর্ক রক্ষা করবে স্লিপ স্লিপ কাটা থেকে দিল পেনোমাতিকো সুল আসফালতো, পিচের উপর যেন টায়ার স্লিপ না কাটে, অনেক বেশি আঁকড়ে ধরা থাকলে এটা কি করবে, এটাকে রক্ষা করবে স্লিপ কাটা থেকে, সুষ্ট হবে বেরো। Una frenatura poco efficiente o squilibrata può essere causata dal consumo eccessivo dei meccanismi del freno di stazionamento. falso, falso, কারণ হ্যান্ড ব্রেক যদি কি বলে কনজুমো এসেসিভো dei meccanismi del freno di stabilizzazione, হ্যান্ড ব্রেক যদি কনজুমার হয়ে যায়, হ্যান্ড ব্রেক যদি ঠিক মতো কাজ না করে, তাহলে নর্মাল ব্রেক পোকো ভিচেন্তি ও স্কুইলিব্রাতে চাকার মধ্যে সমানভাবে ব্রেক হবে না, ডানে একটু বেশি হবে বামে একটু কম হবে। তো হ্যান্ড ব্রেক খারাপ হয়ে গেলে চাকার ব্রেক গুলা কম হবে বলছে, বুঝতে হবে ফালসো। হ্যান্ড ব্রেকের সাথে চাকার ব্রেকের কোনো সম্পর্ক আছে না। no, চাকার নাই, ব্রেক ফ্রেনো দি সের্ভিসিও, নর্মাল ব্রেক যেটা, নর্মাল ব্রেক যদি ক্ষয় হয়ে যায় অথবা চাকার টায়ার যদি ক্ষয় হয়ে যায়, তাহলে একদিকে কম বেশি ব্রেক হইতে পারে, অথবা স্প্রিং নষ্ট হয়ে গেলে একদিকে কম বেশি ব্রেক হবে। তো হ্যান্ড ব্রেক কনজুমারে হয়েছে, হ্যান্ড ব্রেকের মেকানিক্যালের সমস্যার কারণে কি গাড়ির ডানে বামে কম বেশি ব্রেক হবে, বুঝতে হবে ফালসো। Al fine di garantire la sicurezza della circolazione, occorre verificare periodicamente l'assenza di giochi anomali allo sterzo. সুন্দর কথা বলছে কিন্তু, falso, হ্যাঁ, ভেড়া পুষ্ট। vero, আমরা ম্যাক্সিমাম মানে যারা আছে একটু কি করি, যখন গাড়ি চালাই ভোলান ধরি, তারপরে এমন করি, এমন করি না, এমন করি না, এমন করিনি, ভোলান তো ধরে করিনি, গান জি, বাজতে করিনি, হ্যাঁ, কি কি যেন এরকম যখন গান শুনি ডিজে করি কি, মানে এক হাত দিয়ে এমন এমন করি না, এমন এমন করি নেই, করি না, করি, আলাদা এটা কি একটা বললাম, শক্তি এসে পড়ে শরীরের সত্যি ভিতরে, এসে পড়ে, ভোলান তো ধরলো না, ভাব এসে পড়ে, ভোলান তো ধরে রাখছি ঠিক, ভাবই আছে, ভাব এসে পড়ে। এটা কি বলা হয়, জোকো কোন কি বলে দেখেন, ইস্তেরসো, জোকি আনোমালি আলু ইস্তেরসো, মানে জোকি মানে কি খেলাধুলা, নড়াচড়া করা, হেলানো দোলানো। ইস্তেরসো যদি আপনি নড়ান জোকারে করেন, কি বলা হচ্ছে কি আলফিনে
di garantire la sicurezza della circolazione. Occorre verificare periodicamente l'assenza di giochi anomalo all'sterzo। এবং অনেক সময় আছে ধরেন আপনার স্টেরসো কোন চাকার সাথে কানেক্ট থাকে, সামনের দুই চাকার সাথে। সামনের দুই চাকার সাথে কি থাকে, ভোলান্তে কানেক্ট থাকে। পিছের দুই চাকায় ঘুরে না সামনের দুই চাকায় ঘুরে, কোন চাকায় ঘুরে, সামনের চাকায় ঘুরে। অনেক সময় সামনের দুই চাকা ইমব্যালেন্সড হয়ে গেলে ভোলান্তে কি হয়, বেশি বেশি ভাইব্রেট, আপনি না নড়াইলেও কি হয়, বেশি বেশি ভাইব্রেট করে, কাঁপাকাঁপি শুরু করে। আপনি চালাচ্ছেন ঠিকই, বা দুই চাকার মধ্যে ব্যালেন্স নাই, এই চাকা হাওয়া কম, এই চাকা হাওয়া বেশি, অথবা আপনার এই চাকা ক্ষয় হয়ে গেছে, এটা ক্ষয় ক্ষয় কম, এটা বেশি লাফাচ্ছে, এটা লাফাচ্ছে কম। এর জন্য ওই ওই ইফেক্টটা আপনার হাতে পড়তেছে, হাত কি হচ্ছে এরকম করে কাঁপতেছে। আপনি নর্মালি একটা কুইজ থাকবে, যখন ভোলান্তে ধরবেন আপনি জোকারে করবেন না, ওইটা ঠিক আছে ভেরো। আর যখন নাকি ভোলান্তে একা একা জোকারে করবে, একা একা মানে কি, দুই চাকার মধ্যে কি নাই, ব্যালেন্স নাই, এই চাকা হাওয়া কম, এই চাকা হাওয়া বেশি, অথবা এই চাকা ক্ষয় হয়ে গেছে, এটা ক্ষয় হয় নাই। এর জন্য কি হয়, ওইটা আগে ট্যাম খায়, এটা পরে ট্যাম খায়। চাকা ট্যাম কম বেশি খাওয়ার কারণে আপনার হাতের ভোলান্তে কি হচ্ছে, ঝাঁকি খাচ্ছে, খাচ্ছে না, খায়নি। জি স্যার, জি স্যার। কারণ কি, আপনি ভোলান্তের সাথে সামনে দুই চাকা কানেক্টেড, তো দুই চাকার ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে গেলে যখন ভোলান্তে জোকারে করবে, সেক্ষেত্রে বলা হচ্ছে আইএল ফিনে গ্যারান্টির লাসি করেছে, নিরাপত্তার জন্য, চলাচলের সময় যেন নিরাপদে চালাতে পারেন, এর জন্য পিরিয়ডিকামেন্টে কি করতে হবে, আপনার ওই ভোলান্তে নড়াচড়া করে কিনা এটা কি করতে হবে, আপনাকে কন্ট্রোল করতে হবে, ভেরিফাই করতে হবে, চকুষ্ট হবে ভেরো। লাসেন্সা লাইসেন্স মানে কি? অনুপস্থিত, আসেন্সা যেন না থাকে, আসেন্সা মানে অ্যাবসেন্স, না থাকে জোকি অ্যানোমালি স্টেজ, ভোলান্তের মধ্যে যেন জোকারে না থাকে, ভোলান্তের মধ্যে যেন ভাইব্রেশন না থাকে, এটা আপনাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। আবসেন্স মানে কি, অ্যাবসেন্স মানে অনুপস্থিত। ভোলান্তে যেন যখন গাড়ি চলবে, ভোলান্তে সাইডে চালান, ভোলান্তে স্থির থাকবে, ভোলান্তে যেন ওঠানামা কি করে, না করে, এটা আপনাকে নিশ্চিত থাকতে হবে নিরাপত্তার জন্য। তার গোষ্ঠী কি হবে, ভেরো। হ্যাঁ। ক্লিয়ার? আমরা জি তো স্যার। আমরা তো ইচ্ছা করেও ঝাঁকাই, এটাও করা যাবে না। আর বললাম তো একলা একলা ঝাঁকে, সেটাও কি আমাকে নিচে থাকতে হবে, যেন যেন না ঝাঁকাঝাঁকি হয়। হয়। ক্লিয়ার? তেরো প্রশ্ন। In caso di lesioni o rottura del vetro anteriore del veicolo, bisogna ripararlo con del nastro adesivo trasparente. কি হলো, falso, ইনকা যদি লেসিওনি মানে ক্ষতি হইলো অথবা রুত্রা ভাঙলো, দেন ভেতর আন্তেরিয়রে সামনে যে গ্লাস ভেঙে গেল, ভি গেল, বিজনে রিপার আনলো, আমাকে ঠিক করতে বলছে কোন দাল নাস্ত্র ট্যাপ আদেজিভ ট্রান্সপারেন্ট, পরিষ্কার পরিষ্কার ট্যাপ দিয়ে জোড়া লাগাইতে বলছে, হইব? ফালসো falso, নাস্ত্র মানে ট্যাপ, আঠা, ট্যাপ এই যে ট্যাপ, নাস্ত্র। এই ট্যাপ মানে কি, নাস্ত্র আদেজিভ আঠালো ট্যাপ, এবং নাস্ত্র স্কচ মানে টেপ। স্কচ। আর ট্রান্সপারেন্ট মানে কি, স্বচ্ছ, সাদা, সাদা ট্যাপ মারতে হবে গ্লাসের মধ্যে, বুঝতে হবে ফালসো। nastro থাকলে কি সব প্রশ্নে falso? সব প্রশ্ন না, কারণ তো লাল নাই, লাল থাকলে সব ফালসো, বাট ম্যাক্সিমাম ফালসো হইতে পারে। Veicolo a motore. In un veicolo a motore, gli ammortizzatori scarichi provocano l'usura non uniforme del battistrada dei pneumatici. আচ্ছা, এখন আমি আপনাকে বলি। ওকে, বুঝছেন? যারা এই পন্স পরেন, কি পরেন, পন্স পরেন, জুতা পরেন, স্যান্ডেল পরেন, স্যান্ডেল যখন পরেন, স্যান্ডেলের গুড়মুড়া বেশি ক্ষয় হয় না, গুড়মুড়া স্যান্ডেলের নিচে জি ক্ষয় স্যার। হয়ে যায় না, তুলি ছিঁড়া যায় না, কোনটা, পুরা স্যান্ডেলে তুলে কি একসাথে ক্ষয় হয় নাকি গুড়মুড়া আগে ক্ষয় হয়, গুড়মুড়া পিছন দিক দিয়ে হয়। আগে ক্ষয় হয়, কারণ কি ওখানে প্রেসারটা বেশি বেশি পড়ে, পড়ে। তাই না? তখন টায়ার, টায়ার যদি নতুন টায়ার হয়, নতুন টায়ারের মধ্যে যদি সব জায়গায় যদি প্রেসার না থাকে, তাহলে এক জায়গায় বেশি ক্ষয় হবে, এক জায়গায় কম ক্ষয় হবে, এমন হবে না? যদি গাড়ির স্প্রিং ঠিক না থাকে, স্প্রিং ঠিক না থাকে মানে কি, এক জায়গায় টায়ার বেশি ঘষা খাচ্ছে, এক জায়গায় কম ঘষা খাচ্ছে, এমন হচ্ছে না? স্প্রিং তো নাই, স্প্রিং থাকলে জি। সব জায়গায় ব্যালেন্স পাচ্ছে। আর স্প্রিং খারাপ হইলে এক বেশি লাফাচ্ছে, কোনো জায়গায় বেশি ক্ষয় হচ্ছে, কোনো জায়গায় কম ক্ষয় হচ্ছে, হবে না? এমন তেমন হবে। জি তো স্যার। ওইটা কি বলা হচ্ছে, in un veicolo a motore, মোটর চালিত একটি গাড়ির ammortizzatori স্প্রিং গুলা স্কারিকি মানে নষ্ট বা খারাপ, স্কারিক মানে কি এই ক্ষেত্রে, স্কারিকো মানে মানে খালি করা অথবা আপনার নাই এমন বোঝাচ্ছে। আর ammortizzatori স্কারিক মানে কি, স্প্রিং গুলা খারাপ বা নষ্ট, নষ্ট। ক্লিয়ার? তো স্প্রিং খারাপ বা নষ্ট হলে কি হতে পারে, লাউজুরা নন ইউনিফর্মে, সুন্দরভাবে ক্ষয় হবে না, উজুরা নন ইউনিফর্মে, ইউনিফর্ম মানে কি সুন্দর একটা ফর্মে, নন ইউনিফর্ম মানে কি সুন্দর ফর্মে ক্ষয় হবে না, কি ক্ষয় হবে না, বাতিস্ট্রাদা দিপিনো মাতিস, চাকার যে কাটা কাটা দাগগুলা সুন্দরভাবে ক্ষয় হবে না স্প্রিং নষ্ট থাকলে, সুকুষ্ট হবে কি ভেরো।
এই যে বাতিস্রাদা গুলা যদি স্প্রিং নষ্ট থাকে, একবার এটা ক্ষয় হইব, আবার লাফায় লাফায় এটা ক্ষয় হইব, মানে একত্রে এগুলা একসাথে ক্ষয় হইব না। যদি স্প্রিং ভালো থাকতো, সবগুলাতে সমান ঘর্ষণ থাকতো, সবগুলা কি একত্রে ক্ষয় হইতো। হয় হয়তো। স্প্রিং ভালো না থাকার কারণে টাকা লাফাইবো, টেম্পারার কারণে একবার এটা ক্ষয় হইলো, আবার এটা ক্ষয় হইলো, আবার ওইটা ক্ষয় হইলো, মানে কি ঠিক মতো একটা ফর্মে ক্ষয় হবে না, এক জায়গায় কম বেশি ক্ষয় হবে। সো কুষ্ট হবে বেরো। ক্লিয়ার? এখন বুঝতে পারছি তো আমরা? জি। ওকে। Le sospensioni di un veicolo a motore sono in genere poste sulle ruote anteriori, ma non su quelle posteriori. কি দোষ করছে? Falso. ফালসো। পিছনের চাকা কি দোষ করছে ভাই? সামনে স্প্রিং থাকবো, পিছনে থাকবো না, এটা কিছু হইলো? চারো চাকার মধ্যে না, থাকে, চারো চাকার মধ্যে স্প্রিং থাকে। থাকে। Sospensioni di un veicolo a motore sono in genere সাধারণত পোস্তে কোথায় থাকবে? সুলে রোতে আন্তেরিয়রে, আন্তেরিয়র মানে কি সামনে, মানে আগের সামনের চাকা থাকবে, মা নন সু কোয়েলি পোস্টেরিয়র, পিছনের চাকায় থাকবে না স্প্রিং গুলা। কে ভাই, কি সমস্যা? পিছনে যাত্রীগুলাকে লাফায় মারবে, তেম খায় মরবে পিছনে যাত্রীগুলা। ফালসো, সবখানে থাকে স্প্রিং। Occorre verificare che nel serbatoio del dispositivo lavacristallo sia sempre presente liquido per detergere i vetri. ফালসো। Vero, Vero. vero. আপনি লাভা অক্ষরে ক্রিস্টাল ভেরিফিকার। গ্লাস ক্লিন করেন, লাভা ক্রিস্টাল মানে কি গ্লাস ক্লিন করেন, ঠিক আছে? গ্লাস ক্লিন করতেছেন, তো ওটার মধ্যে পানি আছে কিনা দেখতে হবে না আপনার, যে ট্যাঙ্ক জি তার স্যার। মধ্যে check করতে হবে। ট্যাঙ্কি, যে ট্যাঙ্কির মধ্যে নাকি তেল, নাকি আপনার ওখান থেকে ওই যে উইপারের যে পানি, ওটা কি আজীবন বেরেদি থাকে অফুরন্ত? হুম, হ্যাঁ, আপনি তো গাড়িতে না, তেল ভরেন, ওই তেল কি পানিতে রূপান্তরিত হয়ে ওই পারে যায়? ওই পারে পানি ভরতে হবো না? ওই পারে জি, পানি ভরতে হইব। ওই পারে ডেক্সি করলে ওই পারের বক্স আছে, ওখানে ডিটারজেন্ট সাবান পানি দিবেন। তাহলে কি হয়, যখন নাকি আপনি গ্লাস ময়লা থাকে, চাপ দিলে পানি বের হয়ে গ্লাস কি করে ক্লিন করে দেয়। সো আচ্ছা, আপনাকে ওই ট্যাঙ্কটা পরিপূর্ণ আছে কিনা এটা ভেরিফাই করতে হবে না? ভেরিফাই করতে হবে। সো বুঝতে করে verificare, ভালো হয় verificare che nel serbatoio del dispositivo l'acqua cristallo sia sempre presente di সবসময় যার পানি থাকে, ওটা আপনাকে কি করতে হবে? ভেরিফাই চেক করতে করতে হবে। হবে। ডিটারজেন্ট আই ভেট্রি, গ্লাস ক্লিনারের যে পানিগুলো থাকে, এটা আপনাকে সবসময় কন্ট্রোল করতে হবে। ভেরো। Oddio, che cazzo. কিষান ভাই, মাইকটা বন্ধ রাখ, আমি কিন্তু মাউস পিককে মাথা ফাটাই দিব, সাউন্ড আসে, ব্লক করে দিই বেড়া। ওকে, বন্ধ করে ওনার বাসায় মেহমান এসে। মেহমান এসে বেটা, মেহমান পাতার তলা লাগায় বয়া দেন। শুনিয়ে নাও। Il coefficiente di aderenza basso favorisce lo slittamento in curva. আদারেন্সা কম, আদারেন্সা কি হইলো? কম, কম। বাস্তব মানে কি? কম। কম, কমেছে, কোফিসিয়েন্ট কার্যক্ষমতা দিয়ে আদারেন্সা আঁকড়ে ধরা কম, ফাভরিসে প্রভাবিত হবে। যে আঁকড়ে ধরা কম হয় তার কি? ভেরো, এরো। ভেরো, ভেরো, ফাভরিসে মানে কি? ফেভারিট, অনুকূলে যায়। ফাভরিসে মানে অনুকূলে যাচ্ছে। কিসের অনুকূলে যাচ্ছে? স্লিত্তামেন্তো ইন কুরবা, কুরবার মধ্যে স্লিপ কাটে কোরবানি অনুকূলে স্লিপ যাচ্ছে। কাটবে বেশি। হুম, কেন অনুকূলে যাচ্ছে? আদারেন্সা কি কম, আদারেন্সা কম থাকলে কুরবাতে স্লিপ কাটবে। সুকুষ্ট হবে ভেরো, বেরো। ভেরো, La forza aderente aumenta se l'asfalto è bagnato. ফালসো, আচ্ছা, এই আদারেন্সার উপরে একটা ফেসবুকে আমি ভিডিও দিছিলাম, লোশন থেরাপি, দেখছেন 2 দিন আগে? ভেরো, দেখছেন নি? না দেখলাম, হ্যাঁ আপনারা দাঁড়ান, ফেসবুক পেজ, দেখ, ফেসবুক পেজ ফলো করবেন, ফেসবুকে অনেক কিছু শিখতে পারবেন। জি স্যার, দেখি। আচ্ছা, আমি কয়জনকে যারা দেখে নাই, এই আদার অ্যান্সার এই পার্টটা আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন। একটা মিনিট বের করতেছি, সবাই চুপচাপ মনোযোগ দিয়ে দেখেন। আদার অ্যান্সার হাতটা এটা রাস্তা, পিচ, আসফাল্টো, আসফাল্টো মানে এক মিনিট আমি ওপেন করতেছি, মনোযোগ দিয়ে দেখেন। যারা দেখেন না আবার দেখেন, যারা দেখছেন আবারও দেখেন, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখবেন, একদম চোখের পলক দিবেন না। 3 সেকেন্ড, 3 মিনিট পলক ছাড়া থাকেন। আমার হাতটা এটা রাস্তা, পিচ, আসফাল্টো, আসফাল্টো মানে পিচ, রাস্তার পিচ, আসফাল্টো বা পাভিমেন্টো, এটা শুকনা। গাড়িটা কিন্তু কি হবে, খুব ইজিলি যাইতেছে, খুব ইজিলি যাইতেছে, কারণ কি রাস্তাটা শুকনা। ওকে, তো খুব ইজিলি যাইতেছে। ক্লিয়ার? তো আঁকড়ে ধরাটা কিন্তু ভালো হচ্ছে। রাস্তা এবং চাকার যে সম্পর্ক, এই চাকা এবং রাস্তার যে ঘর্ষণটা খুব ইজি হচ্ছে, ভালো হচ্ছে। কারণ কি রাস্তা শুকনা, এটার ভিতরে কোনো পানি নাই, কোনো বরফ নাই, কোনো নেভে নাই। সো গাড়িটা খুব ইজিলি যাইতেছে, ব্রেক করলে ঠিক মতো থামতেছে, তার কোনো সমস্যা নাই, সুন্দর শুকনা রাস্তা। এটা কি আদার অ্যান্সার?
ভালো আছে, আদারেন্সটা কি ভালো, শুকনো রাস্তা আদারেন্সটা ভালো থাকে। এখন যদি ধরেন এই যে এটা কি ধরেন আহ, এই বরফ পড়তেছে, এই যে কি পড়তেছে, বরফ পড়তেছে, হ্যাঁ তুষার পড়তেছে, এই যে কি পড়তেছে, তুষার পড়তেছে। তো রাস্তার মধ্যে তুষার পড়লো সাদা রঙের, হ্যাঁ কি পড়লো, তুষার। তুষার পড়তে পড়তে কি হলো, গিয়ার চাতা জায়গায় কি হয়ে গেল, রাস্তাটা বরফ হয়ে একদম জমাট বেঁধে গেল, ফ্লোরটা কি হয়ে গেল, গিয়ার চাতা হয়ে গেল। রাস্তাটা কিন্তু শুকনো নাই, গিয়ার চাতা হয়ে গেছে। এখন শুকনো রাস্তার মধ্যে গাড়িটা যে ইজিলি যাইতে পারতেছিল, আদারেন্সটা ভালো ছিল। এখন কি আদারেন্সটা ভালো থাকবে না আদারেন্সটা কমবে? শুক্র রাস্তা আদারেন্সটা ভালো ছিল, আদারেন্সটা মানে কাঁকড়া ধরা ভালো ছিল। এখন এমন করে খালি স্লিপ কাটবে, খালি এমন স্লিপ কাটবে, খালি এমন করে ঘুরবে গাড়ি। এখন আদারেন্সটা নাই, আদারেন্সটা কমে গেছে। যেহেতু রাস্তার ভিতরে বরফ আছে, চাকা এবং ফ্লোরের মাঝখানে বরফ এসে জমাট বেঁধে গিয়েছে, অথবা পানি বা পচা পাতা বা কাদা আছে, সেক্ষেত্রে কিন্তু আদারেন্সটা কি হলো, নাই, কমে গেছে। আদারেন্সটা কি কমে গেছে, ব্রেক করলে এরকম বাঁকা হয়ে ব্রেক করবে, হ্যাঁ গতি বাড়াইলে এবং স্লিপ কেটে গতি বাড়তেছে। সো যখনই রাস্তা এবং চাকার মাঝখানে কিছু চলে আসবে, আদারেন্সা কমে যাবে, আদারেন্সা নাই, থাকবে না। বাট এই শুকনো রাস্তার মধ্যে আদারেন্সা ভালো, আদারেন্সা ভালো শুকনো রাস্তার ভিতরে। আর এই ভেজা রাস্তায়, বরফের রাস্তা আদারেন্সা খারাপ, বা আদারেন্সা কম। ক্লিয়ার? আর খারাপ কোনো সমস্যার কথা না। যাক, মোটামুটি এখন ক্লিয়ার নি সবাই? এখন তো বুঝছেন আদের অ্যান্সার কি জিনিস? জি, তো যাক, বসন্ত রাফি। সে হয়েছে না, বুঝছেন না? এখন রাস্তা Yes, যে পানিয়া তো মানে কি ভেজা, তো আমেন্তা আদের অ্যান্সার বাড়বে না কমবে? আদের অ্যান্সার কমবে। 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 আর আমেন্তা মানে বাড়বে, তো বলছে রাস্তা আসফাল্ট মানে পিস পিস ভেজা, আদের অ্যান্সার বাড়বে, বুঝতে হবে ফালসো। পালস। পালস। তোমরা বেড়া মারা ফাড়ে দিন বেড়া। এখন কি করলাম, আদের অ্যান্সার কমবে ভিজা রাস্তায়, দ্বিমুনিষ্য হবে। মানে এখানে আমেন্তা বলছে, আমেন্তা হয়তো যদি আসফাল্ট কি থাকতো, পুলিত থাকতো, পুলিত পুলিশ থাকতো, রুবিত রুগোসও থাকতো, তাইলে শুকনা থাকতো। আচ্ছা পানিয়া তো এই জন্য এই জন্য আসফাল্ট কি? আসফাল্ট পিস, রাস্তা ফ্লোর। পিচ। Ai fini della sicurezza, nei veicoli a motore a due ruote, è opportuno verificare periodicamente che la catena di trasmissione sia ben lubrificata. Vero. যাদের চেন, মোটরসাইকেলের চেন গুলা থাকে, এটা যদি ঠিক মতো গ্লাস না মারেন, মোবিল না মারেন, চেনে জং ধরে যাবো, চেন কি ফাইটে যাবো, যাবো না যাবে। এই জন্য কি করতে হয়, চেন গুলোর মধ্যে লুব্রিফিকারে করতে হয়। ক্লিয়ার? লুব্রিফিকারে মানে কি, তৈলাক্তন করা, তৈলাক্তকরণ করা। লুব্রিফিকারে মানে Glossy. তেল দেওয়া, তেল দেওয়া, মোবিল দেওয়া, গ্রাস্য দেওয়া। ওই যে চেনটা আছে, চেনটা জং না ধরে, চেনটা যেন ময়লা না থাকে, কি করতে হয়, এটার মধ্যে চেনের মধ্যে, মোটরসাইকেল চেনের মধ্যে কি করতে হয়, গ্রাস্য মারতে হয়, মোবিল মারতে হয়। বুঝতে পারছেন? তবে এখন যদি কয় আপনার ব্রেকের প্যাড, ব্রেকিং প্যাডের মধ্যে গ্রাস্য মারবেন, ওই রইব? জি না। না, ব্রেকের প্যাডের মধ্যে ব্রেক মার, যদি মোবিল দেন, ব্রেক ধরবো নি, পিছলে পিছলে খাবো না, পিছলে যাবো। পিছলে যাবো। ভেরি গুড। পিছল মারতে হয় কোনখানে, যন্ত্রাংশ গুলোর মধ্যে, যেগুলো যেগুলো অর্গান গুলা, ওই যে যে স্ক্রু টাইট দিতেছেন, যে পা 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 টানি পা রাখতেছেন, এখানে আপনি গ্রাস্য মারতে পারেন। বা যদি ব্রেক মারেন, ওটা সবসময় কি রাখতে হয়, শুকনা রাখতে হয়। কি রাখতে হয়? শুকনা রাখতে হবে। শুকনা রাখতে হবে। যদি কুইজে বলা হয় তোমার নিরাপত্তার জন্য ওই ব্রেকিং প্যাডের মধ্যে তোমার লুব্রিফিকারে করতে হবে, তাহলে কুইজটা হবে ফালসো। ক্লিয়ার? পালস। যে ভেরি গুড। নতুন রাস্তা, নতুন কেমন লাগতেছে? কোন এটা ভালো লাগতেছে না? ভালো স্যার লাগতো। আমরা খিচ খেয়ে দিছি স্যার। 25 নম্বর capitolo দেখছি দুপুরে। Good. I pannelli a messaggio variabile forniscono indicazioni di pericolo, ma non possono avere valore prescrittivo, di obbligo, di divieto. ফালতু প্রশ্ন হবে কেন? পালস। দেখেন, Obbligativity পানেলি একটা। মাস্টার ভেরাবিলে এটা কুইজে বলবে যে অটোস্ট্রাদা বা প্রিন্সিপালের মধ্যে এটা অবশ্যই থাকতে হবে, এটা ফালসো। অবশ্যই থাকা বাধ্যতামূলক না। অটোস্ট্রাদার মালিকগণ বা প্রিন্সিপালের মালিকগণ যদি চায় দিতে পারে। এটা কি, বড় বড় বিলবোর্ড, বড় বড় বিলবোর্ড, এটা কি বলা হয়, পানেল্লো মাসাজ্জো ভেরাবিলে। বিভিন্ন রকম মেসেজ আসতে পারে। যেমন ধরেন 10 কিলোমিটার পরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার কাকতালা লাগাবো কেরা এখন, অটোস্ট্রাদার মধ্যে আইসা 10 কিলোমিটার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই পানেল্লো মাছ ধরেন তো চলতেছেন, বড় একটা বিলবোর্ড আছে একদম রাস্তার উপরে, ওখানে লেখা আছে 10 কিলোমিটার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে, অবলিগো গতি কমাইতে হইব, তোমার গতি ম্যাক্সিমাম ভেলোসিটি অত্যান্তা করতে হইব। সো দি ভিতরে একটা কাকতালো দিয়ে দিল, সর্বোচ্চ গতি সীমা অত্যান্তা। সো ওই যে মাস্টার জবে ফলো করতেছি, আমাকে 80 দিয়ে চলতে হইব। ঠিক আছে? আবার বললো যে সামনে বরফ পড়তেছে, সামনে রাস্তা গিয়ার চাতা, অবশ্যই কাতানা লাগাইতে হইব, অবলিগো মন্তরে কাতা, তখন আমাকে পেঁয়াজ সস্তায় গিয়ে বা রেসিপি গিয়ে চাকার মধ্যে কাতানা লাগাই চলতে হবে। সো পানুলো মাসাজ ভ্যারিয়েবলের মধ্যে পিরিকুলো থাকতে পারে, অবলিগো থাকতে পারে, দ্বি ভিতর কাটতলোরও একটা প্রিয়াবিত থাকতে পারে।
বুঝতে পারছেন পারলে মাসুদ পারাবলে কি জিনিস? বড় বড় বিলবোর্ড থাকে, দুই অটোস্ট্রাদার মধ্যে বড় বড় বিলবোর্ড থাকে রাস্তার উপরে। যখন ড্রাইভ করবেন সব সময় যে কাটতেল যে দিবে এমন না, অনেক সময় আছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনে বরফ পড়তেছে, সামনে কোনো বিপদ, তো সেই ক্ষেত্রে আপনাকে আগে থেকেই ওই প্যানেলের মধ্যে ওই রকম নোটিফিকেশন কি করবে আপনাকে দিতে থাকবে। সো ওইটা থাকতে পারে অটোস্ট্রাদার মধ্যে, আর থাকলে ওখানে সব ধরনের ইনফরমেশন দিতে পারে। বাট কুইজে কি বলা হচ্ছে, শুধু কি করবে, Obbligo. forniscono indicazioni di pericolo, শুধু pericolo ইনফরমেশন দেবে, ইন্ডিকেশন দেবে, কিন্তু মা নন possono avere, কিন্তু আমরা পাবো না প্রেসক্রিপটিভ দি অব্লিগো এবং ডিভিয়েটের কোনো ইনফরমেশন পাবো না। বুঝতে হবে ফালসো। Falso. false, Se lo sterzo vibra, è bene far controllare la bilanciatura delle ruote anteriori. যেটা বললাম, ভেরো। Vero. vero, Vero. vero, স্টেরসো ভোলান্তে ভিব্রা মানে কি, ভাইব্রেট হচ্ছে, নড়াচড়া ঝাঁকাচ্ছে, হ্যাঁ, মানে কি হচ্ছে, ভিব্রা করতেছে, নড়াচড়া করতেছে। তো সেই ক্ষেত্রে কি কন্ট্রোল করব, বিলাঞ্চাতুরা দেল রতে আনতে, সামনের চাকার ব্যালেন্স চেক করতে বলছে। তো বুঝতে হবে ভেরো। Vero. ভেরি, vero, সামনের চাকার ব্যালেন্স ঠিক আছে কিনা, একটা ক্ষয় হয়ে গেছে, একটা ক্ষয় হয় না, একটা হাওয়া বেশি হাওয়া কম, এমন ঠিক আছে কিনা, এটা আমাকে চেক করতে বলছে। বুঝতে হবে ভেরো। ভেরো, তার পিছনের চাকা যদি কুইজ বলা হইতো যে পিছনের চাকা চেক করতে হবে, তাহলে হয়তো কি ফালসো। Falso. falso, Il volante deve essere impugnato nella sua parte bassa, con entrambe le mani sotto le razze. এটা falso, ফালসো প্রশ্ন। Falso. খেয়াল রাখবেন, falso, ভোলান্তে আপনি ধরতে হবে এ অ্যাঙ্গেলে, ঠিক আছে, ভোলান্তের এ অ্যাঙ্গেলে, ঠিক আছে। তো কুইজে বলতে হবে এমনি ধরতে, Basta. মানে কি নিচে ধরতে, এমনি ধরতে হবে। ভোলান্তে ধরতে হবে কোনটা, এই মাঝখান, এটা ভোলান্তে Middle. আমাকে এইভাবে ধরতে হবে, ঠিক আছে, একদম মাঝখান মাঝখান বরাবর, এই যেভাবে, হ্যাঁ, মানে 90 এভাবে, মাঝখানে একটু উপরে আর কি এভাবে, এই 10 10 10 10 করে এভাবে ধরতে হবে। এখন বাস্তব মানে নিচে, এই মাঝখানে লেভেলটা রাখছা নিচে, মানে এমনি ধরতে বলছে, এমনি ধরলে হইবো ভাই? no, 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 বুঝতে হবে ফালসো। falso, বলা হচ্ছে ভোলান্তে মানে এই যে স্টিয়ারিংটা, দেখেন এখানে কিন্তু একদম মাঝখান বরাবর ধরছে। তো কুইজে বলছে পারতে বাসা, নিচে নিচের এই অংশে পারতে বাসা falso, বলতে আপনার বাসা falso, নিচের এই অংশটুকু ধরতে বলছে। এই অংশটুকু ধরলে ব্যালেন্স করতে পারবেন? পারবেন না তো। zero, সো বলা হচ্ছে deve essere impugnato nella sua parte bassa con entrambe le mani sotto le razze, মানে মাঝখানের যে বর্ডারটা নিচে রাখতে হাত দিয়ে ধরতে বলছে। বুঝতে হবে ফালসো। আর বুঝতে পারছে, বাচ্চা দেখলি ফালসো দিয়ে দিলাম, ঠিক আছে, ক্লিয়ার। zero. Trucco, Nei veicoli con il ruotino applicato, ruota di scorta di ridotte dimensioni, non è consentito trasportare passeggeri. কি বল? Falso. আচ্ছা, Non অনেক è কিছু, আগে consentito আমরা trasportare passeggeri. রোতিনো, রোতিনো চিনি। রোতিনো কি, গাড়ির পিছনে একটা এক্সট্রা চাকা, একটা জায়গা থাকে না, এটা কি বলা হয়? যে রতিনো, আপনি চালাচ্ছেন, যাত্রী নিয়ে 4 5 জন সব মিলে গাড়ির মধ্যে আছেন, 4 জন যাত্রী আপনি আছেন, চালাচ্ছেন, এখন রাস্তায় একটা চাকা লিক হয়ে গেল, খোলাদোলা হয়ে গেল। এখন আপনি রতিনো কি করবেন, চেঞ্জ করবেন, চেঞ্জ করে লাগালেন রতিনো। এখন কি যাত্রীগণকে রাস্তা নামাই দিবেন নাকি ওরা থাকবো গাড়ির ভিতরে? থাকবো না। জি Falso. জি, বাট কই যে বলছে রতিনো লাগাইলে যাত্রী নিতে Falso. ফালসো। falso, রতিনো লাগাইলে সর্বোচ্চ গতি সময় হয় কত? 80। 80, 80 নর্মালি, কারণ কি একটু ডিমেনশন মানে চাকার কম, চওড়া কম হয়, চওড়া কম হয়, কিন্তু উচ্চতা সেমই থাকে, উচ্চতা সেম বাট চওড়াটা একটু কম হয়, পিছনে কম, রাখতে হয়। তো এটা আপনার ইমার্জেন্সি, আপনার অত নষ্ট হয়ে গেছে, চাকা লিক হয়ে গেছে, বা গ্যারেজ পর্যন্ত ঠেলে না নিয়ে বা কারের যে জন্য ওয়েট না করে, আপনার রুটিনের সাথে চাকা চেঞ্জ করার মেশিন থাকে, ক্রিক থাকে, গাড়ি উঠানোর জন্য ক্রিক থাকে, স্ক্রু খোলার জন্য আপনার ওই থাকে, মেশিনও থাকে। হালকা করে নাট ঢিল দিয়া চাকা কুইলা উঠায় লাগায় টাইট দিয়া আপনি গ্যারেজ পর্যন্ত আস্তে আস্তে চালা চালাই গেলেন, যাত্রী নিতে পারবেন। তবে সর্বোচ্চ গতি 80-র উপরে ওঠা যাবে না। মূল ঘোরার ক্ষেত্রে অ্যাটেনশনে থাকতে হবে, যেহেতু একটু ছোট চাকা লাগাইছেন। পরে গ্যারেজ থেকে আপনি আপনার চাকা ঠিক করে আবার লাগাই ফেলালেন, ঠিক আছে, সাময়িক সময়ের জন্য। এবং আপনার একটা কুইজ থাকবে, নর্মাল চাকার হাওয়া চেক করার পাশাপাশি রুটিনের হাওয়া কি করতে হবে আপনাকে, চেক করতে হবে। চেক করবেন, এটা ভেড়া প্রশ্ন, কারণ আপনার চাকা লিক হয়ে গেছে, লিক হয়ে যাওয়ার পর নিরাপত্তার জন্য রুটিনও লাগাইলেন, ওইটাতে হাওয়া নাই, লাভ কি হলো রাইখা ভাই? এর জন্য ওইটার কি করতে হয়, হাওয়া চেক Check করতে হয়। করতে হবে। সেটা ফালতু প্রশ্ন। যে নন এ কনসেন্টিত ট্রান্সপোর্টার প্যাসেঞ্জার, রুটিনটা থাকলে এটা যদি ছোট হয়, চওড়া কম, এর জন্য আপনি যাত্রী নিতে পারবেন না, বুঝতে হবে ফালসো। false, Il sovraccarico del veicolo può comportare la temporanea inefficienza delle sospensioni. Vero. মানে যদি আপনি সব রাখার ওভারলোড মালামাল নেন, অথবা যাত্রী যাত্রী অনেক সময় আছে যে 4 জন যাত্রী, পিছনে
উনি 4 জন হয়েছেন, সামনে একজন 5 জন, একজন বেশি নিচ্ছেন অথবা 2 জন বেশি নিচ্ছেন, মালামাল বেশি কারি কারি করতেছেন। ওভারলোড কারি কারি করলে può comportare কি হইতে পারে, la temporanea inefficiente della sospensione। আপনার স্প্রিং গুলা কার্যকর নাও থাকতে পারে, ইনএফিশিয়েন্ট মানে কি অকার্যকর হয়ে যেতে পারে। অকার্যকর। বেরো। আবার মার্চা বিধির মধ্যে যারা গাড়ি পার্কিং করে রাখেন, খেয়াল রাখবেন, যারা মার্চা বিধিতে গাড়ি পার্কিং করে রাখেন, 2 চাকা উঠে রাখেন, অনেকে রাখেনি, জি জি জি, জি। রাখে রাখে, হ্যাঁ। হুম। সাময়িক সময়ের জন্য। সাময়িক সময় রাখেন, তো এরকম যদি কন্টিনিউ রাখেন স্প্রিং গুলা কি হয়, ওই দিকের গুলা তাড়াতাড়ি চ্যাপ্টা হয়ে যায়, ক্ষয় নয়। হয়ে যায়। হুম। তো এগুলা কিন্তু করবে না, সবসময় ব্যালেন্সে রাখে, সবসময় সমান্তরাল ভাবে পার্কিং করবেন। দরকার হয় 4 চাকা মার্চা বিধি উঠাই দিয়ে রাখবেন, মানুষ যাইতে দিবেন না। কোথাও 2 চাকা উঠায় না, ঠিক আছে? পরে দেখবেন গাড়ি নাই, গাড়ি উঠাই লয়ে গেছে কোম্পানি থেকে আইসা। এমন না, সবসময় রাস্তায় রাখবেন, ব্যালেন্স সমান জায়গায় রাখবেন। যদি 2 চাকা উঁচু থাকে নিচু থাকে, সারা রাত মনে করেন স্প্রিংটা চ্যাপ্টা হয়ে রয়েছে, তো এর পরের দিন কি আর ওই আগের মতো স্প্রিং করবে? তো এর জি জন্য না। হুম। এর জন্য সবসময় ভালো ভাবে রাখতে হবে গাড়িগুলো। La precisione della sterzata è influenzata dall'eccessiva temperatura del liquido di raffreddamento. এটা ফালতু, বের। ফালতু প্রশ্ন। এটা ফালতু দেখেন, লা প্রিসিশনে দেল্লা স্টেট্টাটা মানে আপনি নির্ভুল ভাবে স্টিয়ারিং করতেছেন। প্রিসিশন মানে কি নির্ভুল, নির্ভুল ভাবে আপনি ভোলান্তে ঘোরাচ্ছেন বা নির্ভুল ভাবে আপনি গাড়ি চালাচ্ছেন। ইনফ্লুয়েঞ্জাটা প্রভাবিত করবে, অতিরিক্ত গরম হয়ে যাবে লিকুইড রাফ্রেদামেন্ট, মানে নির্ভুল ভাবে স্টিয়ারিং করলে আপনার ইঞ্জিন ঠান্ডা করার লিকুইডটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। কিলো ফালছো না? ওকে। ফালছো। নির্ভুল ভাবে ভোলান্তে ঘোরালে গাড়ি সুন্দরভাবে চলতেছে, তো ইঞ্জিনের মোটর গরম হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নাই। 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 কখন গরম হয়, যখন নাকি ধরেন গাড়ি অনেকক্ষণ চালাচ্ছেন, অনেকক্ষণ, অথবা অথবা মোটর ঠান্ডা করার যে লিকুইডটা, সেই লিকুইডটা শেষ হয়ে গেছে, অথবা আপনি টানা 3-4 ঘন্টা গাড়ি চালাচ্ছেন আর থামাচ্ছেন না, লং ড্রাইভ। কি হতে পারে, এটা গরম হয়ে যেতে পারে। তো নির্ভুল স্টিয়ারিং এর সাথে এসএসসি বা টেম্পারেচারা দেল লিকুইড যদি রাফ্রেদামেন্ট, মোটর ঠান্ডা করার যে লিকুইডটা ঘুরে চারদিক দিয়া, সেটা বেশি গরম হয়ে যাবে নির্ভুল ভাবে স্টিয়ারিং করলে। বুঝতে হবে? ফালসো। ফালসো। Se il coefficiente di aderenza diminuisce, lo spazio di frenatura aumenta. ভেরো। বেরো। আদারেন্সা কি হলো? কম। কম কম। কম। এর জন্য ডিগ্রি ব্রেকের কম। জায়গা কি হইব? বাড়বো, ফেরাতুরে বাড়বো। স্পাসের ফ্রেনাটা বাড়বে, আদারেন্সা কম, স্লিপ কাটবে বেশি, ব্রেক গুলো দূরে গিয়ে থামবে। ভেড়া প্রশ্ন। L'impianto di scarico ha lo scopo di convogliare i gas di scarico verso l'esterno dopo averne abbassato la pressione. যেটা বললাম আগের মতো, ভেড়া প্রশ্ন। হ্যাঁ। স্ক্যারিকো কি? একটা ফিল্টারিং সিস্টেম। আ লো স্কোপো একটা উদ্দেশ্য, বা যেটা একটা কার্যকর, কি কার্যকর? কনভোলিয়ারে ইল গ্যাস দি স্ক্যারিকো, যে গ্যাসটা উৎপন্ন হয় মোটরের ভিতরে, ভার্সো এস্টারনে বাইরে বের হয়, দোপো আভের আব্বাসাতো লা প্রেসিওনে, মানে গ্যাস অনেক বেশি গরম থাকে, গরমটা কমাই দিয়া কি করে, পরিবেশের মধ্যে বাইরে বের করে। ইম্পেন্ট স্ক্যারিকো, বুঝতে হবে? বেরো। ভেরো। বের। প্রেসার মানে কি? চাপ, মানে যেই গ্যাসটা যেই তাপে বের হচ্ছে ইঞ্জিন দিয়া, বা যেই দ্রুত বের হচ্ছে ইম্পেন্ডিস ক্যারিকোর মাধ্যমে, ওটা ওই স্পিড এবং গরমটা কমে তারপরে কি হবে, বাইরে বের হচ্ছে, বের হচ্ছে। ফিল্টারিং হয়ে বের হচ্ছে। In un veicolo, gli ammortizzatori scarichi provocano un anomalo funzionamento del motore. এটা ফালতু প্রশ্ন। ফালসো। 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 একটা গাড়ির স্প্রিং নষ্ট স্প্রিং হয়ে নষ্ট হয়ে গেছে। গেলে মোটর খারাপ হয়ে যাবে। মোটরের সাথে স্প্রিং সম্পর্ক আছে? নাই। না। না না। স্প্রিং খারাপ হইলে ব্রেক খারাপ হবে, ঝাঁকে বেশি খাবেন, তাই না? ব্রেক খারাপ হবে, চাকা ক্ষয় হবে, উল্টা পাল্টা। তো ব্রেক আনোমালো funzionamento del motore, provocano un anomalo funzionamento del motore। মোটর খারাপ হলে স্প্রিং নষ্ট হয়ে যাবে, স্প্রিং নষ্ট হলে মোটর নষ্ট হয়ে যায়, তো এটার কোনো সম্পর্ক নাই। বুঝতে হবে? ফালসো। È consigliabile sostituire gli pneumatici dopo alcuni anni, anche se non sono consumati. ফালসো। বেরো। ফালসো। বেরো। বেরো। কেন বের হবে? তো আলকুনি আননি। কয়েক বছর পরে কনসিল পরামর্শ, অবলিগেবল পরামর্শ দিচ্ছে, চাকা মনে করেন দেখতে সুন্দর লাগতেছে, ক্ষয় হয় নাই, বা গাড়ি চালান দেয়, কিন্তু চাকার একটা কি থাকে, টেম্পার থাকে, কি থাকে, একটা টেম্পার থাকে। প্লাস্টিক, যে কোনো একটা প্লাস্টিক থাকে না, যে এত বছর পরে প্লাস্টিক অটোমেটিকলি কি হয়, মাটিতে মিশা যায়, তাই না? অনেক সময় লাগে, তবে একটা সময় পর ওটা টেম্পার হারায় যায়, আর্দ্রতা, ওটা যে আপনার ক্ষমতা অটোমেটিকলি কমতে থাকে। তো 3-4 বছর কোন গাড়ি, একটা গাড়ি চালাচ্ছেন, চাকা ক্ষয় হয় নাই, অল্প চালাচ্ছেন, তারপরেও টায়ারগুলো কি করতে হবে আপনাকে? পরিবর্তন করতে হবে। কারণ যদি পুরনো হয়েছে, সূর্যের তাপে অথবা পরিবেশের গরম ঠান্ডা এই আবহাওয়ায় চাকার টেম্পারটা কি হয়, আস্তে আস্তে কমে যায়। কমতে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার কয়েক বছর পরে যদি চাকা ক্ষয় নাও হয়,
পরিবর্তন করা আপনার জন্য কি পরামর্শ দিচ্ছে, পরামর্শ। করতেছে, এটা ভেড়া প্রশ্ন। নিরাপত্তার জন্য এটা করতে হবে, ক্লিয়ার? Il freno di stazionamento deve essere in grado di tenere bloccato il veicolo in sosta anche su strade in pendenza. Vero? Vero. Pieno di stanziamento deve veicolo essere in অবশ্যই in grado di tenere bloccato il veicolo in sosta anche su strade in pendenza। ঢালুতে করলেও, সোজা রাস্তায় করলেও আপনাকে হ্যান্ড কি করতে হবে? অবশ্যই সক্রিয় করতে হবে এবং চাকা ব্লক করে রাখতে হবে। ভেড়া প্রশ্ন। Le sospensioni di un veicolo a motore servono a irrigidire il veicolo, in modo che il conducente percepisca chiaramente tutti i saltellamenti del veicolo dovuti ad irregolarità della strada. Vero? 80% vero. আচ্ছা, আমার লোক ভেড়ার লোকে যুক্তি করা, আমার লোকে আসেন, আমরা এখন যুদ্ধ করি। ভেড়া কি বল? ইসরাত জাহান ভেড়া বলছেন, ঠিক আছে? না করেন না কিন্তু, শুনছি, তাই না? ভেড়া বলছেন না আপনি? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, সাসপেনশনে কি স্প্রিং, ঠিক আছে? স্প্রিং গুলা কেন ব্যবহার করা হয়? যেন রাস্তার যে ভাঙাচোরা গুলা, রাস্তার ঝাঁকুনি যেন আমরা না বুঝি, না ফিল করি, কমফোর্টেবল থাকে, এর জন্য কি করা হয়? স্প্রিং গুলা ব্যবহার করা হয়, তাই না? এখন যদি বলা হয় স্প্রিং di un veicolo a motore servono, প্রয়োজন হয় irrigidire il veicolo। irrigidire মানে কি? শক্ত বা অস্বস্তি দিবে, কঠিন কঠিন করবে। স্প্রিং গুলা গাড়িটাকে কঠিন করবে, শক্ত করে ফেলবে। ইন modo, স্প্রিং গুলা গাড়িকে কি করলো? শক্ত করে ফেললো। ইন modo, কেন শক্ত করে ফেললো? যেন আমরা che il conducente, চালক, percepisca, বুঝতে পারে, chiaramente, ভালোভাবে বুঝতে পারে, tutti saltellamenti, যতবার গাড়ি টেম্প পারবে, গাড়ি ঝাঁকি খাবে, প্রত্যেকটা ঝাঁকি যেন গাড়ি চালক বুঝতে পারে del veicolo dovuti all'irregolarità della strada। রাস্তা ইরেগুলারিটি, রাস্তা ভাঙাচোরার কারণে প্রত্যেকটা ঝাঁকি যেন চালক নির্ভুলভাবে বুঝতে পারে, এর জন্য স্প্রিং গুলা দেওয়া হয়। দেখিয়ে Falso. না স্যার এটা তো জি বই স্যার, একটা রচনা স্যার। রচনা, বিশাল কিন্তু বুঝলে কিন্তু ফালসো। বুঝতে পারছি। স্প্রিং গুলা জি গাড়ি স্যার। শক্ত করে ফেলে যেন আমরা কেয়ারামেন্তে, মানে কি সুন্দরভাবে, কেয়ারামেন্তে মানে কি সুন্দরভাবে, স্পষ্টভাবে, স্লিতামেন্তে মানে কি ঝাঁকিগুলা যেন বুঝতে পারি। ভাই তাহলে স্প্রিং দিছে কি লেগে রে ভাই? ঝাঁকি বোঝার লেগে নি, ঝাঁকি যেন না বুঝতে পারি, এর জন্য স্প্রিং গুলা দেওয়া হয়। উল্টা বলছে, অবস্থা। ক্লিয়ার? ওকে। Negli impianti di frenatura, l'energia cinetica dell'autoveicolo viene trasformata in calore grazie all'attrito. Falso. 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 ইম্পিয়ান্তো দি ফ্রেনাতুরা, Vero. ইম্পিয়ান্তো ফ্রেনাতুরা, ওখানে কি হয়? একটা তাপীয় শক্তি উৎপন্ন হয়। ইম্পিয়ান্তো ফ্রেনাতুরা ব্রেকিং সিস্টেম, যেটা একটা গাড়ি, ধরেন যদি নর্মাল একটা গাড়ি, ধরেন 2000 কেজি, 2 টন একটা গাড়ি, যখন একটা 2 টন গাড়ি যখন রানিং থাকবে, 130-এ চলবে, এর ওজন কি 2 টন নাকি? এর ওজন দেখবেন কি কয়েক হাজার টন হয়ে গেছে। যখন নাকি একটা গাড়ি স্পিডে চলবে, তখন এর ওজন কিন্তু কি হয়? যখন থামাবে, 2 টন গাড়ি হালকা চললে ইজি থেমে যায়, বা যখন খুব স্পিডে চলে, এর ওজন কি 2 টন থাকে, যখন স্পিড চলে, গতির কারণে থামাইতে ওজন বাইরে যায়। শক্তি আরো বেশি লাগবে না? যখন একটা জি 2 টন বা 1 টন গাড়ি যখন চলন্ত অবস্থায় থাকে, একটা ব্রেক, নর্মাল ব্রেক কি পারবে ওর কোনো থামাতে পারবে না। এর জন্য কি হয়? ব্রেকের মধ্যে একটা শক্তি উৎপন্ন হয়, তাপীয় শক্তি। যখন নাকি গাড়ি রানিং থাকে, যখন ব্রেকে চাপ দেন, একটা ঘষা হয়, ঘষা খায় না ব্রেকের প্যাডের সাথে, ঘষা খায়, ইনস্ট্যান্ট একটা শক্তি উৎপন্ন হয়। কি হয়? একটা তাপীয় শক্তি উৎপন্ন হয়, সেই শক্তির মাধ্যমে গাড়িটা কি করে? থামে। বুঝতে পারছেন? নর্মাল যদি জি স্যার। সাইকেলের যে ব্রেক শু মনে করেন আপনারা, যে সাইকেলের চাকা, রানিং চাকা, দুই দিকে ব্রেক শু চাপ দেয়, সাইকেল থামাই দিল, তাই না? জি। আর গাড়ি রানিং আছে, ব্রেক শু দিলে গাড়ি কি থামাইতে পারবেন আপনি? ব্রেক শু শিরা লেগে যাবো স্যার। পারবেন না। তো এর জন্য ওখানে অবশ্যই একটা শক্তি উৎপন্ন করতে হবে, ওটার নাম কি? তাপীয় শক্তি। যারা ফিজিক্স পড়ছে, তাপীয় শক্তি মানে আমরা অল্প প্রেস দিলেও ইলেকট্রিক মেকানিক্যালের মাধ্যমে বেশি শক্তি হয়ে চাকাটা কি করলো? থামায় ফেললো। Clear? তো এখন বলা হচ্ছে এটাই, যে ইম্পিয়ান্তো দি ফ্রেনাতুরা, মানে ব্রেকিং যে ডিস্ক গুলা, ব্রেকিং সিস্টেম গুলা, l'energia cinetica, cinetica বলতে আপনার দ্রুত গতির সাথে একটা মানে দ্রুত গতিতে আপনাকে একটা শক্তি উৎপন্ন করে দিবে। viene trasformata in calore, শক্তিতে, grazie all'attrito, যখন ঘর্ষণ হবে, ব্রেক প্যাডের সাথে ঘর্ষণের, আত্রিত মানে ঘর্ষণের ফলে আপনার একটা ক্যালোরি মানে কি? শক্তি, তাপীয় শক্তি। ক্যালোরি মানে কি? একটা তাপ শক্তি। তাপ শক্তি মানে কি? গরম, গরম, ঠিক আছে? গরম। একদম সাউন্ড করতেছেন, একদম সাউন্ড হচ্ছে, এদিকে কার সাউন্ড হচ্ছে? মাইকটা বন্ধ রাখেন তো। ওকে, তো এটা বলা হচ্ছে, ওকে ফাইন, তো বলা হচ্ছে ব্রেকিং। ঘুমাইতেছে। আচ্ছা, ব্রেকিং জি সিস্টেমটা জি কি বললো? ঘুমাইতেছে।
আচ্ছা, এই কোষটা বের হবে, এটা বুঝছেন তো যে এটা তাপীয় শক্তি উৎপন্ন হয়, এটা বুঝছেন নি? বের হয় ঘর্ষণের ফলে তাপীয় শক্তি উৎপন্ন হওয়ার কারণে গাড়িটা কি হয়, দ্রুত থেমে যায়। বুঝতে হবে বেরো। বেরো স্যার বড় সিয়াম করে দেন। সিয়াম সিয়াম ভাই রুমে ঘুমাইতেছেন, আপনি ঘুমাই গেছেন। দেই না স্যার, আমি আচ্ছা সিয়াম ভাই না, সরি, সিয়াম ভাই আনমিউট করে দিলাম। তাহলে কে দেখি তো, চুপ করেন তো, জানে নাক ডাকতেছে। কে ঘুমাই দেখি তো, দাঁড়ান ওয়েট করেন। আচ্ছা থামছে, সে বুঝতে পারছে, ফাইন। নেক্সট। La forza aderente aumenta se l'asfalto è rugoso. রুগোসো। রুগোজো ভেরো মানে বেরো শুকনা, বেরো রুগোজো মানে কি, Aumenta. শুকনা। Barbo. বেরো, শুকনা ভেরো থাকলে ভেরো আদারেন্সটা পারবে। রুগোজো মানে কি, শুকনা। বেরো। শুকনা থাকলে আদারেন্সটা কি হবে, বাড়বে। ক্লিয়ার? নাক ডাকা করছে। Le sospensioni di un veicolo a motore sono poste tra il telaio e le ruote. তেলাইও ভেরো। আচ্ছা সাউন্ড করে এদিকে Mamma mia, che gom, vai. তো সাউন্ড কমছে নি না? জি জি স্যার, কমছে। ফাইন, শুনি না আমরা। Le sospensioni di un veicolo a motore sono poste tra il telaio e le ruote. সো বেরো। তেলের রোধ মানে বেরো। কি, চাকার যে মেইন যে স্ট্রাকচারটা যেখানে নাকি ব্যালেন্স থাকে সেখানে কি হয়, স্প্রিং গুলা দেওয়া থাকে। তেলেও মানে গাড়ির যে সংযোগ স্থান, খাঁচা, ফ্রেমের মধ্যে দেওয়া হয়, মানে চাকা এবং গাড়ির ফ্রেমের যে কানেকশনটা, ওইখানে স্প্রিং গুলা থাকবে। সো হবে বেরো। বেরো। In caso di foratura di un pneumatico, lo sterzo tira nella direzione opposta a quella della ruota forata. বেরো। ভেরো। আচ্ছা, আপনি যখন হাঁটতেছেন, দুই পায়ে হাঁটতেছেন, ঠিক আছে, এই বাম পায়ে কাটা বিনছে, বাম পায়ে কি হচ্ছে, কাটা বিনছে। আর আপনি কি বাম দিকে ঝুঁক দিয়ে হাঁটবেন না ডান দিকে ঝুঁক দিয়ে হাঁটবেন? ডানে। ডান দিকে। ডান দিকে। আচ্ছা, বাম পায়ে কাটা বিনছে, হাঁটতে গেলে এই বাম পাটা ল্যাং রাখবেন না এমনি? জি জি। বাম পায়ে তো ল্যাং রাখবেন বেটা। বাম পায়ে যখন কাটা বিনতে হাঁটার সময় কি বাম পায়ে ল্যাং রাখবেন না এমন করে? জি জি জি। ডান পায়ে কাটা পরে ডান পায়ে ল্যাং রাখবেন না? তো জি যে জি। পায়ে কাটা বিনে সে পায়ে তো ল্যাং রায়। জি। কারণ কি, আপনি সোজা হাঁটতেছেন হাঁটতেছেন, উফ কাটা মিললো, এর মানে কি, ডান পাটা সুন্দর ভাবে দিলেন, বাম পাটা আস্তে ফেললেন, ডান পা সুন্দর ভাবে, আচ্ছা। বাম পাটা আস্তে, মানে কি বাম দিকে ঝুঁকে যাচ্ছেন, এমনি জি ল্যাংড়াই। তখন গাড়ি যখন চালাইবেন, বাম দিকে যদি হাওয়া যায় তাহলে স্টিয়ারিং বাম দিকে যাইবো না? জি। জি। ডান দিকের হাওয়া যায়, ডান দিক লিক হয়, স্টিয়ারিং ডান দিকে যাইবো না? তো ডান যে দিকে দিকে যাবে। জি লিক জি। হইব, বললাম তো গাড়ি ওই দিকে টানবো, কারণ ওই দিকে কি ফোরাতোরা হয়েছে, ফোরাতোরা মানে কি লিক হয়েছে। তো যে দিকে লিক হইব, স্টিয়ারিং কি হইব, ওই দিকে যাইবো, সোজা কে থাকবো গাড়ি, কারণ কি ওই দিকে না। হাওয়া নাই, লিক হয়ে গেছে, গাড়ি খালি ওই দিকে টানবো, ওই দিকে ঢালু হয়ে গেল না, ওই দিকে কি করবো, টানবো। যে দিকে লিক টানবো। হইব ওই দিকেই টানবো। আর কুই যে করছে অবস্থা উল্টা দিকে টানবো, তাহলে কি উল্টা হলো? দিকে। ফালসো। আচ্ছা। ফালসো। Dopo in caso di foratore di un pneumatico, lo sterzo tira nel direzione opposta, উল্টা দিকে টানবে, কুইজটা হবে ফালসো। পালসা বুঝতেছি। মানে 25 সপ্তাহের মধ্যে যে প্রশ্নগুলো আমি পড়লাম, যে 30টা প্রশ্ন আলোচনা হয়েছে অনেকগুলা নিয়ে, তো এগুলা কিন্তু কঠিন না, সহজ, এগুলো মজা লাগবে, জি দরকার স্যার, হয় মজা না, মজা। অনেক ভালো বুঝি, অনেক।